নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম গোস্ট কাজের একটি নতুন এপিসোড নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি গল্পেতে। কি আশ্চর্য, সবার আগে বিছানায় বসে ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে বালিশে মাথা রাখলাম। সঙ্গে সঙ্গে গভীর ঘুম। শেষ রাতের দিকে একটা খুব সুন্দর স্বপ্ন এসেছিল, কিন্তু ঠিক 5টার দিকে চোখটা খুলে গেল। জানালার দিকে তাকিয়ে দেখলাম ভোরের আলো ফুটেছে, প্রথম পাখির ডাক। রোজ রোজ এই আমার অভ্যাস, কিন্তু কি আশ্চর্য, কাল আমি গ্লাসটা মাথার কাছে ছোট্ট একটি টেবিলে রেখেছিলাম, সেটা পূবের জানালার প্যারাপেটে চলে গেল কি করে? ঘরের দরজা তো বন্ধ, টেবিল থেকে জানালার দূরত্ব অবশ্য 16 ফুট। কি জানি বাবা, ভোরের আলোয় পাতলা কাঁচের গ্লাসটা অদ্ভুত একটি গোলাপি রঙের আভা। বিছানা থেকে নেমে দরজাটা পরীক্ষা করলাম, না, ছিটকানিতে ভিতর থেকেই বন্ধ। না, আমি না খুলে দিলে তো ভিতরে কারো আসার সাধ্য নেই। এইবারে গ্লাসটার কাছে গেলাম। তলায় মিহি সাদা গুঁড়োর মতো কী সব পড়ে আছে। পরিষ্কার কলের জল খেয়েছিলাম, খাওয়ার আগে অভ্যাস মতো আলোর দিকে তুলে দেখেছিলাম, পরিষ্কার জল, কিছু ছিল না। গ্লাসটা যেখানে আছে থাক, হাত দিতে সাহস হচ্ছে না, বরং মনোজকে ডাকি। মনোজ হলো আমার সাকরেত, বয়স খুব কম কিন্তু তুখর ছেলে। মনোজ আমার সঙ্গে থাকলে আই ডোন্ট কেয়ার। দরজা খুলে বাইরের দালানে বেরিয়ে অবাক, অজস্র তুলো রাশি রাশি করে ভোরের আলোর বাতাসে ঘুরে বেড়াচ্ছে, মেঝেতে শিউরির মতো উঠছে। কাল খুব গরম পড়েছিল। মনোজ গাড়ি বারান্দার ছাদে শুয়েছিল। সেই দিকে যেতে যেতে ভাবছি, নিশ্চয়ই বিরাট বিরাট গেছে ইঁদুর আছে। এসব তাদেরই কাজ। দুটো ইঁদুর গ্লাসটাকে জানলার কাছে বয়ে নিয়ে গেছে। ইঁদুরের অসাধ্য আর কি আছে, ইঁদুর সবই পারে। এই ভাবতে ভাবতে মনোজের দিকে এগোতে থাকলাম। মনোজ একটা মাদুরে থান ইট মাথায় দিয়ে অগরে ঘুমাচ্ছে। কাণ্ড দেখো ছেলের, বালিশ কি ছিল না? ধাক্কাধাক্কি করে তুলল মুখে। মনোজ ওঠার পরে মনোজ অবাক হয়ে তাকিয়ে রইল। বালিশে মাথা দিয়ে শুয়েছিল, থান ইট এলো কোথা থেকে? তার মানে কেউ এই বালিশটা টেনে মাথার তলায় ইট গুজে দিয়ে গেছে, আর এই বালিশটাকে ছিঁড়ে পর্দা ফাই করে তুলো ছাড়া দালানে ঘুরে বেড়াচ্ছে। কে কে এই শয়তান? এই অদ্ভুত সুন্দর বাগানটা আমার বাবা কিনেছে। একপাশে ইছামতি নদী, দূরে রেল ব্রিজ, এদিকে পাশাপাশি আরও কয়েকটি বাগান বাড়ি আছে। বছর বন্ধই পড়ে থাকে, মালিকেরা সব ইউরোপ আমেরিকাতে থাকে। ওপাশে বিরাট একটা শিব মন্দিরের চূড়ায় রূপোর ধস বাতাসে ঘুরপাক খায়। অসাধারণ জায়গা। কাল গৃহপ্রবেশ ছিল, তাই নিয়ম অনুযায়ী 3 রাত কাটাতে হয়। আমি আর মনোজ এই 3 দিন থাকবো। প্রথম রাতের অভিজ্ঞতা তো হয়েই গেল। কোনো মাথা মুন্ডু নেই, ভয় পেলেও পাওয়া যায়, আবার না পেলেও না। কিন্তু ভয় পাবো কেন? কোনো বদমাশ লোকও তো হতে পারে। আজ রাতে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যদি কোনো শয়তান লোক হয় তাহলে খুব মারবো, আর যদি ভূত হয় তাহলে দুজনেই ভূত বিশ্বাস করি না। বিজ্ঞান আর ভূত একসঙ্গে থাকতে পারে না, যেমন আলো আর অন্ধকার। এরই মধ্যে মনোজ বলে উঠল, চলো, চা খেলে সব ঠিক হয়ে যাবে। কাল আমরা দেখেছি শিব মন্দিরের কাছে ভালো একটি দোকান আছে। সকালে দারুণ আকর্ষণীয় গরম গরম জিলেপি ভাজে ও লোভনীয় পাঞ্জাবি চা। আমাদের সঙ্গে নতুন একটা মোটরসাইকেলও আছে। মনোজ বললে, চাবিটা দাও। মনোজ চলে গেল। কিছুক্ষণ পরে নিচে থেকে চিৎকার, এ কি গো, 1 ফোঁটা তেলও তো নেই গাড়িতে। গাড়ির তেল কোথায় গেল? গাড়িটা তো তালাবন্ধ গ্যারেজে ছিল। কাল বিকেলে আমরা ফুল ট্যাঙ্ক তেল ভরেছি, চলেছি মাত্র 7 কিলোমিটার। এইবার মনোজ বললে, এ কি ভৌতিক ব্যাপার, এছাড়া তো আর কোনো ব্যাখ্যা নেই। মনোজ বলতে লাগলো আর হাসতে লাগলো, তোমার বিজ্ঞান এখানে ফেল মেরে গেছে। আমরা হাঁটতে হাঁটতে শিব মন্দিরের দিকে চললাম। বাঙালি ছেলে, সকালে চা না খেলে হয়? দিন কি শুরু করা যায়? মন্দিরের পাশ দিয়ে বয়েছে ইছামতি নদী, ভারী সুন্দর। বিচ্ছিরি ব্যাপার না ঘটলে এমন সুন্দর জায়গা আর এই সুন্দর সকাল, আমি আর মনোজ দুজনই গলা মিলিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতাম। গতবার দুর্গাপূজায় ফাংশনে আমরা দুজনই গান গেয়েছি। 2টো ওয়াটার বোতলও পুরস্কার পেয়েছিলাম। পর মন্দিরে প্রণাম করে জিলিপি খেলুম, সাথে 1 গ্লাস চা। তারপরে মনোজকে বললাম, চল একবারে বাজার করেই ফিরব। তো পাশের দোকান থেকে একটা ব্যাগ কিনে যথারীতি যাবতীয় বাজার করে ফেললাম। আসার সময় 1 গ্লাস করে চা খেয়ে ফিরে আসলাম। কিন্তু বাগানে ফিরে তো আমরা দুজনই হতভম্ব। এই বিশাল গেটে বিরাট একটা মরচে পড়া তালা লাগানো। তালাটা কমসে কম
কয়েকশোখানিক বছর পুরানো। হাতে বাজারের ব্যাগ, ভিতরে সব জিনিসপত্র আমাদের। বিশাল পাঁচিল ঘেরা এই বাগান, বাইরে থেকে বাড়িটা চোখে পড়ার উপায় নেই। মুনেশ বললে, এ বদমাইশটা আমাদের সঙ্গে কে করলো? নিশ্চয়ই তৃতীয় কোনো একজন আছে। আমি বললাম, ছিল, সারা রাত ঘাপটি মেরেছিল, এখন আর নেই, তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছে। মুনেশ বললে, এই পাঁচিলটা টপকে ভিতরে নামছি। আমি বললাম, পড়ে গিয়ে হাত পা ভাঙবে বলে লেগেছিস? ভিতরে পড়ে থাকলে আর আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। কতটা উঁচু দেখেছিস? তাহলে সারাদিন হাঁ করে আমার দাঁড়িয়ে থাকতে হবে। এর মধ্যে ভয়ঙ্কর কাঁচতে কাঁচতে একজনের আগমন ঘটল। একটি মাঝবয়সী লোক সাইকেলে চেপে খুব ধীর গতিতে সাইকেল চালিয়ে আমাদের দিকে আসছেন। আমাদেরকে বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নেমে পড়লেন আমার কাছে। আমরা কিছু বলার আগেই তিনি বললেন, কি তালা তো? আশ্চর্য হয়ে বললুম, হ্যাঁ তালা। আপনি কি করে জানলেন? এলেন, এই অঞ্চলে থাকি, সবই জানি ভাই। এ তো মর্গান সাহেবের তালা। ভালো করে দেখো, তালার গায়ে লেখা আছে, ইন ইংল্যান্ড 1901। মরচে ধরা ভুতুড়ে তালা। হ্যাঁ, এই শব্দটা বললে ভুতুড়ে? হ্যাঁ, ওটাই ঠিক। শ্যামবাবুকে চেনেন? শ্যামবাবু? শ্যামবাবু তো আমার বাবার নাম। আপনি কি করে জানেন? জানে না, এই গ্রামে এমন কেউ নেই। উনি তো আমাদের এরিয়াতে বড় উকিল। শ্যামবাবু জেলা আদালতে আমরা সবাই বারণ করেছিলাম, শুনলেন না। বড্ড কড়া ধাঁতের মানুষ তোমার বাবা। প্রধান সাহেবের বাবা ছিলেন নীল কটিয়াল। জানো নিশ্চয়ই, 19 শতাব্দীর সাহেবেরা নীল চাষ করাতো। মর্গান একটি চটকল করেছিল, আরও অনেক সাহেবকে নিয়ে। মর্গান প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করেছিল, বীর মর্গান। কিন্তু মর্গান সাহেবের বউটার চরিত্র ভালো ছিল না, খুবই বাজে ছিল। একদিন রাত্রে ফিকে গোলাপি রঙের একটা গ্লাসে মদের সঙ্গে সেকো বিষ খাইয়েছিলেন মর্গান সাহেবকে। বদমাইশ মেয়ে। এরপরে তাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। তারপর থেকে এই বাগানে সবসময় জন্য মর্গান সাহেবের ভূত চলাফেরা করে। ভদ্রলোক এরই মধ্যে সাইকেল উঠতে যাচ্ছেন। আমরা বললুম, কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন যে? আমরা লোক বললেন, আমার দেরি হয়ে যাচ্ছে বাবা, আমার স্কুল বসে গেছে। এমনি কাশির জন্য দেরি হয়ে গেল। তাস করলাম, ওষুধ খাচ্ছেন? ভদ্রলোক বললেন, ওষুধ খাবো কেন? এ যে বললেন কাশি। ধুর বাপু, কাশি আমার বড় ছেলের নাম। আমার 3 ছেলে, 3টি তীর্থস্থানের নামে, কাশী, বৃন্দাবন, মথুরা। তাহলে আমরা কি করবে এটা বলে যান। কি আবার করবে? আর সবাই যা করেছে। এই তালা ভাঙার সাহস কারো নেই। বংশ নির্বংশ হয়ে যাবে। কে খামোকা এই বাগানটা কিনতে বলেছিল তোমার বাবাকে? আরও একজন কিনেছিল, পয়সার গরমে সে লোহা ঢুকিয়ে তালা ভেঙেছিল, পরে সব মরে গেল। তার বাড়ির বিড়ালটাও পর্যন্ত শেষ পর্যন্ত মারা গেল। ভাঙা তালাটা কে যেন আবার এসে লাগিয়ে দিয়ে গেছে। বোকার মতো কোশ্চেন করো না তো। ভূত আর ভগবান দুটোই এই জগতে সম্ভব, অসম্ভব বলে কিছু হয় না, সবই সম্ভব। যাই হোক, তোমাদের খুব পছন্দ হয়েছে আমার। এই তালা খোলার উপায়টা বলে যাই। ইছামতি নদীর তীরে এখান থেকে 3 মাইল দূরে একটা ভাঙা চিমনি দেখতে পাবে। অনেক দূর থেকেই দেখা যাবে। সেটা লক্ষ্য করে নদীর কূল দিয়ে দেখবে গাছপালার মধ্যে নির্জন এক সমাধি পড়ে আছে। পাথরের গায়ে লেখা থাকবে অস্পষ্ট করে, জেমস মর্গান। সেই সমাধিতে মোমবাতি দিয়ে ফুল ছড়িয়ে করে প্রার্থনা করবে, প্লিজ ওপেন দ্য লক। বলবে, আর আপনার বাগানে থাকার আর চেষ্টা করব না। মার্জনা চাইছি, মার্জনা চাইছি। ফিরে এসে দেখবে গেট ইজ ওপেন। ভদ্রলোক সাইকেলে উঠে একটু এগোতেই আমরা অবাক হয়ে যাই। কোথায় সেই ভদ্রলোক? সাইকেল আরোহী, সোলার হ্যাট পরা, ধবধবে সাদা এক সাহেব। আরোহী সমেত সাইকেল নিমেষেই অদৃশ্য। মনুষ আবার সেই কথাটা বললে, ভৌতিক। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট।